হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফিজাস কিচেন। আজকে খুবই সহজ এবং অনেক বেশি মজার একটা পুডিং রেসিপি, ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। আজকে পুডিংটা কোনো ডিম বা পানিতে ভাপানো ছাড়াই তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ক্যারামেল পুডিংটা তৈরির জন্য প্রথমেই হচ্ছে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে এইরকম কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দেওয়ার বেশ কিছুক্ষণের মধ্যে দেখবেন যে চিনিটা গলতে শুরু করেছে এবং অল্প অল্প কালারটাও চলে আসছে। তো কালারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দেখবেন যে নাড়াচাড়া করতে করতে চিনিটা পুরোটাই গলে একটা সুন্দর কালার চলে আসবে। যখন এই রকম একটা সুন্দর কালার চলে আসবে সেই পর্যায়ে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি কালার আনতে গেলে কিন্তু ক্যারামেলটা তিতো হয়ে যাবে। আপনারা যদি ক্যারামেল তৈরিতে নতুন হন এবং একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করতে চান, সেক্ষেত্রে চিনির মধ্যে হালকা একটু পানি ব্যবহার করতে পারেন। তো দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই ভয় পেয়ে যান যে ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। না, জমাট বাঁধবে না। এটা একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে গলে গেছে। তো এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিলাম। গুঁড়া দুধটা এই পর্যায়ে দেওয়ার কারণ হলো এটা দিলে দুধের ঘনত্বটা অনেক বেড়ে যায় এবং পুডিংটাও অনেক বেশি টেস্টি হয়। দুধটা এইভাবে চুলাতে রেখে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে জাল দিয়ে প্রায় অর্ধেক করে নেব। আমি যেহেতু 2 কাপ দুধ নিয়েছিলাম, এটাকে জাল দিয়ে আমি 1 কাপ করে নিয়েছি। আর এই যে দেখুন, সামান্য একটু পানির মধ্যে আমি 1 টেবিল চামচ আগের পাউডার মিশিয়ে নিয়েছিলাম। এবার সেইটা দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া না করলে এটা জমাট বেঁধে যাবে, পুডিংটা কিন্তু ভালো হবে না। তো দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি চুলাটাও কিন্তু এই পর্যায়ে একদম অফ করে দিয়েছি। তো পুডিংয়ের ব্যাটারটা একদম রেডি। এটা গরম থাকা অবস্থাতেই একটা পাত্রে সেট করে নিতে হবে, একদম দেরি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু জমাট বেঁধে যাবে। এরকম একটা মাঝারি সাইজের পাত্রে আমি পুডিংয়ের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এবার হচ্ছে এটার উপর দিয়ে কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। এবার হচ্ছে এই পুডিংটা জমার জন্য আমি ফ্যানের বাতাসের নিচে রেখে দেব। এইটা ঠান্ডা হতে যতটা সময় লাগে ঠিক ততটা সময়ের মধ্যেই জমে যাবে। এটা জমানোর জন্য ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই। এই যে একদম 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। পুডিংটা এবার ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো জমেছে। এই যে পুডিংটা ঢেলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ খুব ভালোই জমেছে দেখেই মনে হচ্ছে। এবার হচ্ছে আর একটা প্লেটে ঢেলে নেব। তো এই যে একদম ফাইনাল লুক আমার পুডিংয়ের, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো এবার কেটে নিচ্ছি, কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাটা অবস্থাতে 1 পিস আমার মেয়ে নিয়ে গেল, সেই জন্য আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এইবার বাকিগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ভালো জমেছে। আপনাদের মধ্যে অনেকে বলেন যে পুডিং তৈরি করার পরে পুডিংটা জমে না। আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে জমবে।